বি.আর. আম্বেদকরের জন্মদিবসে পলসন্ডা ওভারসিজ ব্যাংকের উদ্যোগে রক্তদান শিবির। মানবতার বার্তা ছড়ালেন ব্যাংক কর্মীরা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার বার্তা পৌঁছে দিতে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিলেন নবগ্রাম ব্লকের পলসন্ডা ওভারসিজ ব্যাংকের কর্মীরা। ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। যেখানে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে নানা অশান্তি ও বিভেদের খবর শোনা যাচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে নবগ্রাম থেকে উঠে এলো এক শান্তিপূর্ণ ও সামাজিক সংহতির দৃষ্টান্ত। ব্যাংকের ম্যানেজার জানান, প্রায় 50 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করবেন বলে আশা করা হচ্ছে। ব্যাংক কর্মীদের এই মানবিক উদ্যোগ শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছানোর চেষ্টাও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। উপস্থিত মানুষজন এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকুক এমনই আশাবাদ সকলের। সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায়। আজ আমাদের জয় ভীম অল ইন্ডিয়া আইওবি SC/ST ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক পলসন্ডা ব্রাঞ্চে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। মুর্শিদাবাদে যেখানে একটা দিকে মানুষ প্রাণ নেওয়ার জন্য তৎপর হয়ে রয়েছে, সেখানে নবগ্রাম অঞ্চলের মানুষরা মানুষের প্রাণ বাঁচানোর জন্যে ছুটে এসেছেন, এগিয়ে এসেছেন, আমাদের সঙ্গ দিয়েছেন। ডক্টর বি.আর. আম্বেদকর এর জন্মদিন উপলক্ষে আমরা যে প্রোগ্রাম আয়োজন করেছি তাতে সকলে সুন্দরভাবে পার্টিসিপেট করে। কতজন রক্ত দান করলেন? এখনো পর্যন্ত 10 জন চলছে, আশা করি 50 জনের ওপরে হবে। আর আমার অর্গানাইজেশনের মূল লক্ষ্য মানুষ সমান অধিকার পাক, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো। আপনার নাম? সুমিত কুমার সাহা, ব্রাঞ্চ ম্যানেজার, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক পলসন্ডা ব্রাঞ্চ। জয় ভীম অল ইন্ডিয়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক SC/ST ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের মূল লক্ষ্য ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মদিন উপলক্ষে সর্বস্তরের মানুষকে একত্রিতভাবে মানুষের প্রাণ বাঁচানোর জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা প্রতি বছরই এটা করে থাকি, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে। এবছরে আমরা মুর্শিদাবাদের পলসন্ডা এলাকায় নবগ্রাম অঞ্চলের মানুষজনকে একত্রিত করে এই অনুষ্ঠানটা আয়োজিত করেছি। তার মূল লক্ষ্য, বাবা সাহেব যেটা চেয়েছিলেন, সমস্ত স্তরের মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত করে সকলের সমান অধিকার এবং পিছিয়ে পড়া মানুষের অগ্রগতির জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। তার সেই উদ্যোগের জন্য আমরা তাকে স্মরণ রেখে আমরা যে সামান্যতম কিছু মানুষের জন্য করতে পারবো বা করতে চাই, এই জন্যই আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই উপলক্ষে এখনও পর্যন্ত আমাদের এখানে 12 থেকে 15 জন রক্তদান করেছেন এবং এখনও 35 থেকে 40 জন আমাদের এখানে অপেক্ষায় আছে। আমরা আশা করছি 50 থেকে 60 জন রক্তদান করবেন এবং এই মহৎ কাজে অংশগ্রহণ করে সারা ভারতবর্ষের মানুষ, আমাদের পৃথিবীর অগ্রগণ্য যে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, ভারতবর্ষের প্রথম যিনি আইনমন্ত্রী এবং এই দেশের সংবিধানের রচনার যিনি চেয়ারম্যান ছিলেন এবং ভারতবর্ষের গভর্নর, যে RBI আজকে অর্থনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড করছেন, এর মূল উদ্যোক্তা ছিলেন। এই যে ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক গঠিতর জন্য মূল কারিগর ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং সারা পৃথিবীতে উনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উনি যে আইনের স্নাতক এবং উচ্চ স্তরের ডিলিট যেমন নিয়েছিলেন এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে উনি ডিলিট নিয়েছেন, সেই সাথে DSc নিয়েছিলেন। বিজ্ঞানের সমস্ত স্তরের যে সমস্ত স্তর থেকে উনি DSc ডিগ্রি অর্জন করেছিলেন, যেটা সারা পৃথিবীতে উনি প্রথম যিনি বিজ্ঞান বিষয়ে সমস্ত বিষয়ে উনি একত্রিত করে উনি যে DSc নিয়েছিলেন এবং ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার অর্থাৎ ডিলিট নিয়েছিলেন। এরকম মহান ব্যক্তি যে সে আমাদের দেশের যে জনসাধারণের জন্য, জাতির জন্য যে সমস্ত কাজ করেছেন, আমরা তাকে স্মরণ রাখতে চাই এবং সারা ভারতবর্ষের মানুষকে তাকে স্মরণ রেখেই সবাইকে একত্রিত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে
এই সমান অধিকার নিয়ে এই দেশে বসবাস করার জন্য এবং আমরা স্বাধীনভাবে বাস করার জন্য আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম? বিপুল ঘোষ, অল ইন্ডিয়া এসসি এসটি অ্যাসোসিয়েশন, আইওবি এমপ্লয়িজ, আইওবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে আয়োজন করেছি তার আমি ইস্টার্ন পার্টের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, ঠিক আছে।